মোস্তফা আজাদ চৌধুরী বাবু যেদিন থেকে এই কোল্ড স্টোর মালিক সমিতির সভাপতি হয়েছেন সেই দিন থেকেই এই কোল্ড স্টোর ভাড়া বাড়িয়ে দিয়েছেন। প্রতিটি হিমাগার ভাড়া উনি ওনার নিজস্ব মতামতের ভিত্তিতে এই ভাড়াটা নির্ধারণ করে দিয়েছে, অসন্তোষ দিয়েছে। আমরা দেখেছি বিভিন্ন জেলায় ভাড়া সমন্বয় হয়েছে। আমাদের রংপুরে এখনও উনি আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই উনি ওনার মতো ভাড়া কাটতেছে। উনি কারো কথা তোয়াক্কা না করে উনি ওনার ফেসিবাদের মতোই আমাদের রংপুরকে চালাচ্ছেন। কারণ ওনার নটি কোল্ড স্টোর। উনি বিগত সরকারের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছেন, এখন সরকারকে বিভ্রান্ত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। চেম্বার অফ কমার্স, ইন্ডাস্ট্রিজ ও প্রশাসনের মতো সংস্থাকে ব্যবহার করছে। কোল্ড স্টোর মালিকগণকে জানিয়ে দিতে চাই, সাধারণ চাষিদেরকে দয়া করে মামলার ভয় দেখাবেন না। এটা বিগত ফ্যাসিস্ট সরকারের ভাষা। রংপুর বাদে মোটামুটি সব জেলায় কৃষক ব্যবসায়ীদের সাথে মালিকপক্ষ সমঝোতা করেছে। মোস্তফা আজাদ চৌধুরী সভাপতি হওয়ার কারণে রংপুরে ভাড়ার বিষয়ে সমঝোতা হয়নি। তার নিজস্ব 9টি হিমাগার রয়েছে। বিগত অন্তর্বর্তী সরকারের সময় ব্যবসায়ীগণ কৃষককে বাদ দিয়ে উনি কৃষি বিপণনের কিছু অসাধু কর্মকর্তাকে দিয়ে 6 টাকা 75 পয়সা ভাড়া নির্ধারণ করে দেওয়া অন্যায্য। আমরা রংপুর আলু চাষি ও ব্যবসায়ী কৃষকগণ এই ভাড়া প্রত্যাখ্যান করি এবং তখন থেকে আমরা আমাদের এই ন্যায্য আন্দোলন চালিয়ে যাইতেছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা সরকার বিরোধী নই। আমরা রংপুরে আলু চাষি, আমরা আমাদের ন্যায্য ভাড়ার দাবি করছি। আমরা সরকারের পতন চাই নাই। আমরা সরকার প্রধান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আকুল আবেদন জানাচ্ছি। উনি ওনার প্রতিনিধির মাধ্যমে যে ভাড়া নির্ধারণ করেছেন, এই ভাড়া 3 টাকা 43 পয়সা 3 টাকা 43 পয়সা অতি দ্রুত বাস্তবায়ন করে রংপুরের আপাময় আলু চাষি ও ব্যবসায়ীদের পাশে থাকবেন এই প্রত্যাশা করছি। আমরা চাই শান্তিপূর্ণ সমাধান। আমরা আমাদের কৃষকের ন্যায্য অধিকারটা চাই। আমরা আমাদের কৃষকের ন্যায্য অধিকার চাই। এই অধিকার থেকে বঞ্চিত করার মূল পায়দারার মূল হোতা হচ্ছে মোস্তফা আজাদ চৌধুরী বাবু। ইনি সব কিছু এই রংপুরের সব কিছুর মানে মূলে হচ্ছে মোস্তফা আজাদ চৌধুরী বাবু। এনাকে আমার মনে হয় ইনাকে গ্রেপ্তার করা উচিত। এনার মাধ্যমে এই কোল্ড স্টোর ব্যবসাটা সিন্ডিকেটের মধ্যে আছে। সরকার এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যখন লন্ডনে অবস্থান করছে তখন উনি আলু নিয়ে কথা বলছে, অথচ আমাদের দুর্ভাগ্য উনি এখন পর্যন্ত আমাদের এই ভাষার এই আলু সম্বন্ধে উনি ওনার অবস্থান থেকে একটা কথা আমরা এখনো শুনতে পাইনি। আমরা ওনার দু একটি কথা শুনতে চাই। আমরা কৃষক হিসাবে তার কাছে অধিক প্রত্যাশা। উনি যেহেতু কৃষক বান্ধব সরকার, উনি কৃষকের জন্য কৃষক কার্ড করেছেন। কৃষক কার্ড করার আগে সিন্ডিকেট ভাঙতে হবে। সিন্ডিকেট না ভাঙলে কৃষক কার্ড কোনো সুফল বয়ে আনবে না। স্টোর ভাড়া 2 টাকা 43 পয়সা যেখানে সুপারিশ করছে সেখানে তারা 60 টাকা কাটে। তাহলে কত হাজার কোটি টাকা তারা এখান থেকে লুটপাট করতেছে। সরকারকে এখানে অবশ্যই নজর দিতে হবে। সিন্ডিকেটের মাধ্যমে 2 টাকা 43 পয়সা ভাড়ার জায়গায় 60 টাকা কাটতেছে। তাহলে আপনি চিন্তা করেন যে রংপুরে প্রায় 45টা কোল্ড স্টোর আছে। 45টা কোল্ড স্টোরে প্রায় দেখা গেল 60 লক্ষ আলুর ক্যাপাসিটি। আপনি যদি 60 লক্ষ আলুর ভাড়া যদি 2 টাকা 43 পয়সা হয় আর সেখানে যদি 60 টাকা কাটে তাহলে কত টাকা বেশি নিচ্ছে? তাহলে 1200 কোটি টাকা সে লোপাট করে নিয়ে যাচ্ছে আমাদের যে জনগণ, আমাদের কৃষকের কাছ থেকে। এই সরকার যেখানে বলতেছে যে সিন্ডিকেট থাকবে না, তাহলে সিন্ডিকেটের মূল হোতা যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে তাকে গ্রেপ্তার করবে না কেন? আমরা কৃষক মানুষ, আমাদের তো রাজপথে থাকার কথা না। আমাদের এখানে আন্দোলন, আজকে সাংবাদিক সম্মেলন করার কথা না। আপনারা ভালো করে জানেন আমরা এইবার গত বছর আলুতে মার খেয়েছি। এইবারও আলু এখন আজকে 14-15 টাকা। আপনি চিন্তা করতে পারেন 60 টাকা যদি আলু স্টোরওয়ালা নিয়ে যায় আমাদের কয় টাকা থাকে? একটা বস্তা কিনতে গেছি তখনও তো 150-200 টাকা লাগছে। আমরা যদি আমাদের কৃষক আবাদ করার পরে আমাদেরকে আন্দোলন করতে হয়, এটা তো জাতির জন্য দুর্ভাগ্য। আমরা দাবি করছি সরকারের উচিত এখানে দ্রুত এটাকে মনোযোগ দিয়ে, আমরা বলতেছি না যে জোরপূর্বক কোনো ভাড়া করার জন্য, আমরা বলছি সরকারের যে যৌক্তিক ভাড়া, যেটা যাতে কৃষকের যাতে কোনো ক্ষতি না হয়, কৃষক যাতে কোনো বঞ্চিত না হয়, এই ভাড়াটা কি আমাদের এটাকে অন্যায় দাবি? আমরা বলতেছি না যে আমাদেরকে ভাড়া 2 টাকা করে দেন। ওনারা যেটা সরকার যেটা নির্ধারণ করছে, সরকারের যে সংস্থাগুলো দিয়ে নির্ধারণ করছে সেই ভাড়াটা আমাদের মূল দাবি হচ্ছে তারা যৌক্তিক ভাড়াটা নির্ধারণ করে।
এই কোল্ড স্টোরে কিন্তু আমাদের সম্পদ। তারা কিন্তু তাদের কিন্তু কিছু নাই, তারা লোন করে এই টাকা নিয়ে তারা বিদেশে চলে গেছে। এখন এটা খোলসা রাখছে আর কি আপাতত। এইখানে আমাদের সম্পদ আমরা গচ্ছিত, আমরা কি আমাদের এই স্টোরগুলো আমাদের সম্পদ আমরা নষ্ট করতে পারি? আমরা কোনো স্টোরের মধ্যে হামলা মামলা কিছুই করিনি। কোনো স্টোর থেকে আমরা এক বস্তা আলু, ওনারা প্রমাণ দেন, ওনারা কোথায় কোন আপনাদের মাধ্যমে ওনারা জাতির সামনে তুলে ধরুন। কোলেস্ট্রল ভাঙছে, এটা কানাও বোঝে, এটা কোলেস্ট্রল 3 মাস ধরো ঘাটন বাসা খরচ, এটা মাথায় রাখতে হবে। আমি বাজারে যাই, আজকে আমি 1 কেজি আলু কেজি 25 টাকা, আপনাদের বাইরে আছে। এই যে মাহিগঞ্জ রংপুর শহরে আলুর মার্কেট 25 টাকা 30 টাকা, এইটার ব্যাপারে আল্লাহ আসছে আপনারা একটু নেক নজর দেন।